এই ভিডিওটা দেখেন। এই ভিডিওর পিছনের রহস্য যদি আপনারা জানেন, তাহলে এই জামাত শিবির কত বড় নাটকবাজ, কত বড় নাটকের পরিচালক এবং এনসিপির নেতারা কত বড় অভিনেতা একবারে ক্লিয়ার হয়ে যাবেন। এই ভিডিওটা ব্যাপকভাবে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে পচা ডিম মারা হয়েছে। কয়েকদিন আগে এক নাটক দেখলেন যে পচা পানি দেওয়া হয়েছে। আবার আজকে এই পচা ডিম নাকি তার উপরে ছুঁড়ে দেওয়া হয়েছে। ডিম ছুঁড়ে দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু এর পিছনের যে রহস্য সেইটা আজকে আমি আপনাদের কাছে একবারে তুলে ধরবো, মুখোশ খুলে দিব। জামাত শিবির এই ভিডিওর পিছনে মানে স্যাড মিউজিক দিয়ে, ভয়ঙ্কর বাজনা দিয়ে পুরা সোশ্যাল মিডিয়া ছড়াই দিছে। আর দোষ চাপায় দিচ্ছে কার উপরে? বিএনপির উপরে। এই আসনের বিএনপির এমপি প্রার্থী হচ্ছে মির্জা আব্বাস। বলা হচ্ছে মির্জা আব্বাসের সমর্থকেরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম মারতেছে। আরে ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারি কে ভাই তার ডিম মারা লাগবে? আমি আজকে তার পুরো রহস্য একবার ফাঁস করে দিই। আপনারা বিভিন্ন সিনেমায় কিন্তু দেখেছেন যে ভিলেন জনসমর্থন পাওয়ার জন্য কিছু অস্ত্রধারী সে কন্টাক্ট করে, যে আমি যখন বক্তব্য দিব তখন আমার হাতে বা পায়ে গুলি করবি, মাথায় করবি না। তো যখন গুলি করবে তখন সে বলবে আমার বিরোধী দল যারা আছে তারা আমার উপরে অন্যায় করতেছে, অত্যাচার করতেছে, আমাকে হত্যা করতে চেয়েছে, আমি জনগণের ভালো চাই। ঠিক ওই সিনেমার দৃশ্য এই নাসিরউদ্দিন পাটোয়ারি দেখাচ্ছে। এবং একই সাথে তারা এই শহীদ শরীফ ওসমান বিন হাদির যেই মানে ঘটনাটা সেটাও সামনে তুলে নিয়ে আসার চেষ্টা করছে। অর্থাৎ জনগণের সেমফেতি পেতে, জনগণকে আকৃষ্ট করতে এই নাটক তারাই সাজাচ্ছে। এবং তারা যে সাজাচ্ছে তার প্রমাণটাও আপনাদেরকে দিব, ঠিক আছে? এখন এই শহীদ শরীফ ওসমান বিন হাদি তার ঘটনা কেন তারা এইভাবে প্রচার করতেছে? তারা বলার চেষ্টা করতেছে যে ওসমান হাদির উপরে প্রথমে পচা পানি মারা হয়েছিল, ডিম মারা হয়েছিল। এখন একইভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরেও পচা পানি, পচা ডিম মারা হচ্ছে। ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে তাকেও হত্যার সেরকম পরিকল্পনা চলতেছে। অর্থাৎ ওসমান হাদির সাথে নিজেকে তুলনা করার জন্য এই নাটকটা সাজানো হয়েছে। একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি। ধরেন ওখানে বিএনপির সমর্থকেরাই আছে, সাপোজ ধরেন বিএনপির সমর্থকেরা তাকে পচা ডিম কেন মারবে? বিএনপির সমর্থকেরা কি পাগল হয়ে গেছে? তাকে যদি পচা ডিম মারা হয় এই ভিডিওগুলো সরে পড়বে, এতে নাসিরউদ্দিন পাটোয়ারির জনসমর্থন বাড়বে, সে জনপ্রিয় হয়ে যাবে, ভিডিও ভাইরাল হবে। এটা কি এই বিএনপির যেগুলো নেতাকর্মীরা আছে তারা কি বোঝে না? 100% বোঝে। তারা এই কাজ কখনোই করবে না। এটা জামাত শিবির তাকে দিয়ে নাটক করাচ্ছে, ঠিক আছে? এই যে বলছিল না যে জামাত শিবিরের যেগুলো সমর্থক আছে তারা শরিক দলের প্রার্থীদের সহযোগিতা করবে, সহযোগিতার নাটক এইটা। বুঝতে পারছি? এই পর্যন্ত কে পচা পানি মারলো, কে পচা ডিম মারলো, সেখানে প্রশাসন দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে, পাশেই আর্মি আছে, বিজিবি আছে। কই তারা তাকে ধরতেছে না কেন? কারণ তাকে ধরলেই আসল রহস্য বের হয়ে আসবে। সেই ফাঁস করে দিবে যে আমাকে দিয়ে এটা করানো হয়েছে, আমি যদি এটা করি সেটা ভিডিও করা হবে, সেটা ছেড়ে দেওয়া হবে। জামাত শিবিরের বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় আছে, তারা এটা ব্যাপকভাবে ছড়িয়ে দিবে। নাসিরউদ্দিন পাটোয়ারির জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এখন বুঝতে পেরেছেন এই নাটক কে করাচ্ছে? আরো কিছু গোপন রহস্য বলতেছি, আপনারা পুরোপুরি ভিডিওটা ছড়িয়ে দিবেন। জামাত শিবিরের বট বাহিনীর যেভাবে ভিডিও ছড়িয়ে দেয় আমি আজকে প্রমাণ দিব, সেই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন, ঠিক আছে? জামাত শিবিরের বিভিন্ন ন্যারেটিভ যখন জনগণ আর খাচ্ছে না, যেমন ধরেন এই যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন, তারপরে হচ্ছে নামাজ পড়েন, রোজা রাখেন, দাড়ি থাক আর টুপি পরেন, ইসলামিক লেবাস যতই পরেন, দাড়িপাল্লায় ভোট না দিলে আপনার ইমান থাকবে না। আবার দাড়িপাল্লায় ভোট না দিলে কবরের উত্তর দিতে পারবেন না। এটা কিন্তু আমি বলি নাই, এটা এই যে ইয়ার জামাতের শাহরিয়ার কবির বলছে, ঠিক আছে? যে দাড়িপাল্লায় ভোট যদি না দেন তাহলে আপনি কবরের উত্তর দিতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, মানে তিনি বলেছেন যে কবরে যে কি উত্তর দিবেন। তো এইসব ন্যারেটিভ যখন আর জনগণ খাচ্ছে না, কোরআন শরীফ নিয়ে গিয়ে মানুষকে যখন শপথ করতে চাচ্ছে, জনগণ যখন তাদেরকে ধ্যাতানি দিচ্ছে,
সেখান থেকে চলে আসতেছে, তখন এগুলো যখন খাচ্ছে না, তখন এই নতুন নাটক তারা নিজেদের লোক দিয়ে সাজাচ্ছে। বুঝতে পারছি? মানে তারা নির্বাচনের প্রচারণায় যাবে, কেউ একটা পচা ডিম মারবে, সেটা ভিডিও করবে, ভিডিও করে বলবে এই যে দেখেন আমাদেরকে নির্বাচনী প্রচারণা করতে দিচ্ছে না। এতে তার যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, সে যে জনগণের মানে মন আকৃষ্ট করতে পারতেছে, সেটা তারা বুঝতেছে, ঠিক আছে। কিন্তু সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তাদের মানে নির্বাচনী প্রচারণা করতে দেওয়া হচ্ছে না। এবং আন্তর্জাতিক মিডিয়া যেগুলো আছে তাদেরকে বলা হচ্ছে যে নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। এই বাধা কারা দিচ্ছে, কে দিচ্ছে? এর মেন পরিচালক হচ্ছে জামাত শিবির, আর এই এনসিপির নেতারা হচ্ছে সেই নাটকের অভিনেতা। ভিডিওতে ভালো করে দেখছেন না যে ওখানে যখন মানে ডিম মারা হচ্ছে, তখন হাত দিয়ে আটকানোর চেষ্টা করতেছে, পুলিশ তাকে ভিতরে দিচ্ছে, সে ভিতরে যাচ্ছে না, কারণ ভিতরে গেলে তো তার গায়ে ডিম লাগবে না, ভিডিও তো আকর্ষণ হবে না। বোঝেন নাই? আকর্ষণ করার জন্য তার কর্মী এবং পুলিশকে ঠেলা দিয়ে সে সামনে আসতেছে যে মারো মারো, আরো মারো। কারণ ডিম যখন তার গায়ে লাগবে, সেই ভিডিওগুলো ভাইরাল হবে, মিডিয়ার সামনে আসবে, জনগণ দেখবে, তার প্রচার প্রচারণা আর ওইভাবে করা লাগবে না। সোশ্যাল মিডিয়ায় জামাতের বট বাহিনী সেই ভিডিওগুলো একবার ছড়াই দিবে, মিউজিক লাগাবে, স্যাড মিউজিক, ঠিক আছে। তো জনগণ এগুলো আর খায় না। জনগণ বুঝতে পারছে ওই সিনেমায় যে দৃশ্যগুলো হয়, সেই দৃশ্য এখন করলে জনগণ এগুলো বুঝে ফেলে। জনগণ জানে শুটিং কিভাবে করা হয়, আর এই জামাত শিবির এটা দিয়েই শুটিং করাচ্ছে। তাই আমাদের ভিডিওগুলো একবারে ছড়িয়ে দিবেন, লাইক কমেন্ট করবেন, করে এদের মুখোশগুলো খুলে দিবেন। এরা এখন আর কোনো জায়গায় ঠাঁই পাচ্ছে না। কারণ এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই এই জামাত শিবিরের মুখোশ খুলে দিছে। তারা বলে দিছে যে এরা ধর্মের নামে ভণ্ডামি করতেছে, এরা ক্ষমতায় গেলে শরিয়া আইন করবে না, কিন্তু এরা বলতেছে যে আমরা ইসলামিক দল, আমরা আল্লাহর দল। তো এই চরমনায় যখন এই মুখোশগুলো খুলে দিচ্ছে, সাধারণ জনগণ বুঝতে পারতেছে যে এই জামাত শিবির আসলে একটা ভণ্ড দল। সেই জন্য এই নাটকগুলো করা হচ্ছে। শুধু এই নাটক না, এর আগে অনেকগুলো নাটকের কথা বলছি। ওই যে নমিনেশন প্রত্যাহার করতে গিয়া কার্যালয়ের ভিতরে মানে তুলে চাবি মেরে দিল, আবার বাসায় গিয়ে নেতাকর্মীরা আটকায় দিল, যাতে তাদের প্রার্থিতা বাতিল না হয়, তারা যেন নির্বাচন করতে পারে। এই যাবতীয় নাটক টাটক দেখার পরে জনগণ এখন বুঝতে পারছে যে আসলে এই জামাত শিবির হচ্ছে নাটকবাজ, আর এর পরিচালক হচ্ছে আমাদের জামাতের নেতারা, আর এনসিপিরা হচ্ছে অভিনেতা, আর দর্শকদের কাছে প্রচার করতেছে জামাত শিবির বট বাহিনী। সোশ্যাল মিডিয়ায় যারা আছে তারা এগুলো প্রতারণায় মানে পা দিবেন না। যারা ডিম মারতেছে তাদেরকে ধরে দেখেন, তারা হচ্ছে এদেরই লোক। মানে ভাইরাল হওয়ার জন্য যা করতে হবে তাই করতেছে, মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে যা করা লাগবে তাই করতেছে। এগুলো তারা নিজে নিজেই করতেছে, নিজে করে এগুলো ভিডিও করতেছে। তাছাড়া ওখানে এত প্রশাসন তাকে গ্রেপ্তার করতেছে না কেন? গ্রেপ্তার করলে আসল রহস্য বের হয়ে যাবে, এই জন্য করা হচ্ছে না। প্রিয় দর্শক, ভিডিওটা ছড়িয়ে দিবেন, মানুষকে বুঝাতে হবে, এদের নাটকগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। আর সেটা আমি করব ইনশাল্লাহ। আপনারা শুধু ভিডিওগুলো ছড়াই দিবেন, লাইক কমেন্ট করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে বিভিন্ন আইডি পেজে ভিডিওটা ছড়াই দিবেন। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।